আমলনামায় জাহান্নাম লেখা হয়ে গেছে, যাদের আমলনামায় জাহান্নাম লেখা হইয়া জাহান্নামে চলে গেছে, হাফেজে কোরআন বলবে আল্লাহ তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, ও ফেরেশতারা তোমরা জানো না তার সিনার মধ্যে আমার 30 পারা কোরআন, তার সিনার মধ্যে হাফেজে কোরআন যা চাই তা দিয়া দাও, হাফেজে কোরআন রে কষ্ট দেওয়া যাবে না। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলে হাসরের ময়দানে উপকার আছে না নাই? আমার জোরে কন্না আছে না নাই? যারা মাদ্রাসায় পড়ে আলেম হবে, আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে হে আলেমেরা আপনারা চলে আসেন। এবার সাধারণ মানুষ আর আলেমদের মাঝখানে পর্দা দেওয়া হবে। যখন আল্লাহু আকবার। আরে আলেমরা কত সম্মান রে বাবা, দুনিয়া তো সম্মান, হাসরের ময়দানে কেমন সম্মান। এবার পর্দা দিয়া বলবে হে আলেমেরা আপনারা ছিলেন নায়েবে নবী, আপনারা ছিলেন নবীদের ওয়ারিস, সাধারণ মানুষের সামনে আপনাদের কোনো বিচার আমি করব না। আপনারা যারা আলেম যান যান, আপনারা বিনা হিসাবে জান্নাতে চলে যান। জোরে কন্না আল্লাহু আকবার। আলেমের সম্মান আছে না নাই? বলে হুজুর তাইলে কি সব আলেম দিতে লাগবো না? আলেম হওয়ার পরে আমার নবী কয় যে আলেমটা হালালকে হালাল হারামকে হারাম, অর্থাৎ কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন জিন্দেগি করেছে, আলেম হওয়ার পরে সুদ খাইছে ওই বুনি ইলারে আলেম বলে আসলে ময়দানে ডাক দিবনি। আলেম হওয়ার পরে ঘুষ খাইছে ওই বনি আলেম হতে হবে। আলেম আলেম আলেমদেরকে বলবে জান্নাতে চলে যাও। আলেম ডাকতে বলবে আল্লাহ কই আমার আব্বা, কই আমার আম্মা, আত্মীয় স্বজন কই? আমার নূরে নবী বলেন একজন বড় আলেম কমপক্ষে 40 জন জাহান্নামী, কমপক্ষে 40 জন জাহান্নামীকে টান দিয়া জান্নাতে নিয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে বাজান মাদ্রাসা শিক্ষা গ্রহণ করার কারণে কবরে উপকার আছে না নাই? হাসরে আছে না নাই? দুনিয়ার মধ্যে আছে না নাই? যত উপকার আছে সবচেয়ে বেশি উপকার হইল দুনিয়ায়। এই জন্য কবর এবং হাসরেরটা সংক্ষেপে একটু বলে দিয়ে গেলাম। এবার আসুন বলে হুজুর দুনিয়ার মধ্যে কি লাভ? আরে বাজান আমার দয়ার নবী মায়ার নবী বলছেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর দ্বীনি ইলম অর্জন করা ফরজ। কি 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 দ্বীনি ইলম অর্জন করা কষ্ট হইতেছে বাজান? একটু মাদ্রাসার ক্লাসের মতন ওই আলোচনাটা বাজান। দ্বীনি ইলম অর্জন করা কি নাকি অন্য কোন ইলম অর্জন করা ফরজ কইছে আল্লাহ? জেনারেল শিক্ষার ফরজ কইছে আল্লাহ? কথা কোন আগে ফরজ কইছে? দ্বীনি ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কুরআনকে তোমরা সহিভাবে পড়ো। এখন কোন যারা মাদ্রাসায় পড়ে এরা সহিভাবে পড়ে নাকি যারা শুধু মাদ্রাসায় না পড়ে স্কুল ভার্সিটিতে পড়ে এরা শুদ্ধ করে পড়ে? যারা মাদ্রাসায় পড়ে এরা শুদ্ধ করে পড়ে। কারণ বাজান শুদ্ধ করে যদি না পড়েন নামাজ হবে না। কষ্ট করে নামাজ পড়ছেন কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ না, নামাজ হইবনি? মাজুরে কোন হইবনি? একটা উদাহরণ দিয়া দেয়, যেমন উল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, বড় কাফ দিয়া উল উল। আর কেউ যদি পড়ার সময় বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহরে তুমি খাও, নামাজ হইবনি? শিরিক গুনাহ হয়ে যাবো গা। ঠিকিরা বলেন, ঠিকিরা বলেন। একটা হরফ লড়চড় হওয়ার কারণে বাজান শিরিক হয়ে যাইব গা। আরে বাংলাতে যেমন ব্যাকরণ, আপনার বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে হলে ব্যাকরণ জানতে